ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধু রানা গোনা, ওরে মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, ওরে প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। কনকনে শীতের ঠান্ডাতে প্রেমিক যুবকের জন্য অপেক্ষা করছে বারান্দায় প্রেমিকা। দিনের পর দিন রাতের পর রাত কাটছে বারান্দায়, দেখা নেই প্রেমিক যুবকের। আপনারা কি জানেন কতদিনের এই প্রেমের সম্পর্ক এই যুবকের সঙ্গে? প্রায় 1.5 বছর ধরে অপেক্ষা করে যাচ্ছেন যুবতী। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় শীতলকুচি ব্লকের বড় পিঞ্জির ঝাড়গ্রামে। তবে জানা যায় এই যুবতী ইতিপূর্বে 15ই সেপ্টেম্বর এই যুবক সঞ্জীব বিশ্বাসের বাড়িতে এসেছিলেন। জানা যায় যুবক সিআরপিএফ জওয়ানের ট্রেনিং প্রাপ্ত রয়েছে। এখন কিন্তু এই যুবক প্রেমের স্বীকৃতি বা বিবাহ করতে নারাজ। সিআরপিএফ এর চাকরি পাওয়ার আগেই জুটিয়ে চলছিল প্রেম, চাকরি পাওয়ার পরেই বিয়ে করতে অস্বীকার। তাদের প্রেম প্রথমত শুরু হয় ফেসবুকের চ্যাটিং এর মাধ্যমে, তারপর জুটিয়ে চলে প্রেম ভালোবাসা নিবেদন। হঠাৎ কি থেকে কি হয়ে গেল? মেয়েকে বিয়ে করতে অস্বীকার করছেন সিআরপিএফ জওয়ান। তবে এ বিষয়ে এলাকায় চলছে প্রতিদিন নানান কানা নানান গুজব। বিয়ে করার কথা যুবক অস্বীকার করেন, আর এই কথায় মেয়ের কানে পড়তেই ময়নাগুড়ির লাটাগুড়ি গ্রাম থেকে ছুটে আসেন শীতলকুচির বড় পিঞ্জারির ঝাড় যুবকের বাড়িতে। গত 3 দিন ধরে কনকনে শীতের ঠান্ডাতে ঘরের বারান্দায় ধর্নায় বসেছেন। মেয়ের দাবি, যতক্ষণ পর্যন্ত ওই যুবক আমাকে বিয়ে করবে না ততক্ষণ পর্যন্ত বাড়ি ছেড়ে কোথাও যাব না। হয় বিয়ে করবে, না হলে আমি এখানেই আত্মহত্যা করব বলেই দাবি করেন। তবে এই ঘটনায় এলাকার লোকজন কেউ আবার নিন্দাও করেন, কেউ আবার ভালো প্রশংসাও করেন। মাঝে মধ্যে দেখাও যাচ্ছে এলাকায় লোকজন এই বিষয়টাকে নিয়ে মজা নিচ্ছেন। তবে ওই যুবকের বাবা জানান, এর আগেও ওই মেয়ে আমাদের বাড়িতে এসেছিল। এলাকার জনপ্রতিনিধি এবং স্থানীয় মানুষজন তাকে জিজ্ঞাসা করেছিল, আমার ছেলের সঙ্গে তোমার যে সম্পর্ক তার কোনো প্রমাণপত্র রয়েছে কিনা। তবে ওই যুবক ওই সময় কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি বলেই দাবি করেন। তবে এই গ্রামে গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি জানান, তাদের ভালোবাসার সম্বন্ধে আমরা অতটা অবগত নই। তবে এর আগেও এই মেয়েটি এদের বাড়িতে এসেছিল, সেই সময় আমরা এই বিষয়টিকে নিয়ে সমস্যার সমাধান করাও হয়েছিল। দেখুন মেয়েটি কি বললেন, শুনুন বিস্তারিত। এখানে আসি আমি ওকে বিয়ে করব, ও অন্য জায়গায় আমাকে ছেড়ে, আমি আগে আসি, আমাকে এখানকার প্রধান পঞ্চায়েত থানায় দিছে, আমাকে জোর করে নিয়ে গেছে। কার কাছে আসছো? আমি সঞ্জিত বিশ্বাসের কাছে আছি। কতদিনের পরিচয়? অনেক দিনের পরিচয়, 1.5 বছর হয়ে যাচ্ছে। আচ্ছা, কিভাবে পরিচয়? ফেসবুক থেকে। ফেসবুক থেকে। তারপরে কি হলো? তারপরে কি এদের বাড়িতে আমি আসলাম। ও যখন ও বলেছে যে ট্রেনিং শেষ হোক আমি বিয়ে করব, আমি এখন বিয়ে করতে, আমি মাঝখানে হোলির সময় মানে 2024 মার্চে আমি বিয়ে ওদের বাড়িতে আসতে চাইছি। বলছে যে না আসতে হবে না, আমার ট্রেনিং শেষ হোক তারপর বিয়ে করবো। ঠিক আছে যাও, আবার উল্টাপাল্টা করো না। তারপর ওইখানে গিয়ে 2 মাস পর আমার সাথে মানে খারাপ বিহেভিয়ার শুরু। তারপর আমি বলছি ওইরকম করে কথা বলে, খারাপ খারাপ ভাষায় গালি দেয়, মানে মানে বকাবকি করে আর কি, উল্টাপাল্টা কথা বলে। তারপরে আমি বলি এরকম করছো, আমার মা বাবাকে পাঠাই দিব তোমাদের বাড়ি। বলছে যে না যাবে না, তোমার মা বাবাকে পাঠাবে না আমাকে। আবার ওইখানেও ব্ল্যাকমেল যে তোমার মা বাবাকে যদি যেতে দাও আমাকে আর কালকে দেখতে পাবে না। তারপর ঠিক আছে আমি যাব। তারপর ওই যে বাড়ি এসছে কবে ওটাও আমি জানি না। তারপর ওর বন্ধুগুলো আমাকে বললো যে ওরা বাড়ি এসছে, তারপর ওদের বাড়িতে আসলাম। তো আমি একটা মেসেজ করছি, ওটাতেই ওরা বাড়ি থেকে পালাইছে। তারপর আমি এই বাড়িতে ছিলাম, ওই বাড়িতে। তারপর ওই বাড়িতে থাকার পরে প্রধান পঞ্চায়েতকে, আমি পঞ্চায়েতের কাছে গেছি, কিন্তু পরের দিনে যেই পঞ্চায়েত আমাকে মানে প্রধান পঞ্চায়েতে আমাদের এদের বাড়ি পাশের বাড়িতে আমাকে এসে মানে কী যেন বলে ওটাকে বিচার না করে আমাকে মানে ওদের বাড়িতে দিয়ে এসে আমাকে হুমকি আমাকে দিছে যে মিডিয়া ডাকবো, পুলিশে দিব, তুমি একে বিয়ে করতে পারো না, সঞ্জিত বিশ্বাসকে বিয়ে করতে পারবে না, তুমি মুসলিমকে বিয়ে করতে পারো তবুও তুমি সঞ্জিতকে বিয়ে করতে পারো না। কারা বলছিল এই কথা? এই এখানকার উপপ্রধান সুশান্ত পাল না কি নাম। আচ্ছা। ওইখানে ওই কাকুরাও ছিল, ওই যে পঞ্চায়েত কাকুরাও ছিল। এইভাবে বলতেছে। আবার আমি বলছি দেখো প্রমাণ দেখো, আমার ছবি দেখো, রেকর্ডিং দেখো, তারপরে ইসে করো আমার। তারপর বলছে না মোবাইল ভেঙে দিব, এ করবো ও করবো। তোমার কি নাম? আমি নাম বলবো না। বাড়ি কোথায় তোমার? আমি ময়নাগুড়ি লাটাগুড়ি। তো একবার তুমি আসলে, আবার দ্বিতীয়বার আসলে? তো আসবো না, ও আমাকে ছেড়ে এত ঝামেলার মধ্যেও আছে, অন্য মেয়ের সাথে কি করে রেস্টি করতে পারি? এখন তুমি কি চাইছো? আমি ওকে বিয়ে করবো, নাহলে সুসাইড করবো, বাস।
আমার মরা ছাড়া উপায় নেই, আমি ওকে ছাড়া বাঁচবো না, মরে যাবো বাস। কি প্রমাণ আছে যে তোমার সঙ্গে সম্পর্ক ওনার? আমার ছবি আছে, আর আমাকে সবসময় হুমকি দেয়, তোমার কাছে কি প্রমাণ আছে, তুমি তো কিছু দেখাতেই পারবে না, আমাকে এরকম হুমকি দেয়। প্রমাণ কি আছে? মানে ও চায় যে আমি আমার পার্সোনাল কিছু ভিডিও করি, মানে ওগুলো ওকে রেখে দিই, আর মানে ওগুলো দেখাই মানুষকে, তো ওটাও চায়। তো আমি তো ওই মাইন্ডে ওকে ভালোবাসি নেই না, তো ওর ওইরকম মাইন্ডে ছিল না, আমার ওইরকম মাইন্ডে ছিল না, নয়তো আমি রেখে দিতাম ওইরকম। কিন্তু আমার কাছে সব ওর মানে রেকর্ডিং যা যা আমাদের ঝগড়ার মধ্যে হয়েছিল, ওগুলো ওগুলো নিয়ে কথা কাটাকাটি হয়েছে, বা আগের ঠিকঠাক কথা, মানে সব আছে আমার কাছে। ছেলেটার সাথে কোথাও ঘুরতে গিয়েছিলে? হ্যাঁ, ঘুরতে গেছিলাম, আমি জলপাইগুড়ি গেছি, কিন্তু ওটাও অস্বীকার করে, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, মাথাভাঙা, ওটাও সব কিছু অস্বীকার করে। কোনো রেকর্ড আছে? কোনো ছবি বা রেকর্ড আছে? কি কোনো মানে আমরা যে জলপাইগুড়ি গেছি, হ্যাঁ ছবি আছে, জলপাইগুড়ির ছবি আছে। আর ওই ছবিটাকে বলছে যে আমি নাকি ইসেতে উঠে শিলিগুড়িতে উঠেছি, ওটা নিয়ে এবার ওরা মিথ্যা কথা বলতেছে। আমার ডেটটাও আছে, কবে ছবিটা উঠাইছি। দুজনের জয়েন্টলি কোনো ফটো আছে, হ্যাঁ ছবি আছে? হ্যাঁ আছে। ছেলেটা কি কাজ করে? ছেলেটা কি সিআরপিএফ জব করে। সিআরপিএফ। তো শোনা যাচ্ছে ওর বিয়ে ঠিক হয়েছে না, এখন। ও আমাকে ছেড়ে বিয়ে করতে পারে না, ও তো রেজিস্ট্রি ফুল মতো হয়নি না, জাস্ট অ্যাপ্লিকেশন হয়েছে নাকি। আচ্ছা, ওর বাবা মায়ের সাথে আজকে কথা হয়েছে তোমার? ওর বাবা মা কোনো কিছুই বলে না, শুধু জাস্ট বলে আমার ছেলে মানে ওদের বাড়ি জয়জন লোক, অন্য অন্য আলাদা আলাদা কথা। কেউ বলে যে রেজিস্ট্রি হয় নাই, কেউ বলে যে হ্যাঁ হয়েছে, আবার কেউ, আমরা যখন জিজ্ঞাসা করলাম যে রেজিস্ট্রি হয়েছে, ওর মা বলে না হয়নি, আবার ও দিদি বলছে হয়েছে, মানে একজনের এক কথা আর কি। কতদিনের সম্পর্ক তোমাদের? অনেক দিন, 1.5 বছর। 1.5 বছরে আপনাদের কি ফিজিক্যালি সম্পর্ক হয়েছে? অনেক রকম হয়েছে। শারীরিক সম্পর্ক হয়েছে? সেরকমই, কিন্তু সব কিছু অস্বীকার করে, আবার বলে হ্যাঁ তোমার কাছে কিছুই নেই, তোমার কাছে কিছুই নেই। তাহলে এখন তুমি কি করবে? আমি এখানে ওদের বাড়িতে থাকবো বাস। ও যদি না মানে, ওর ফ্যামিলি না মানে, তো আমি এখানে সুসাইড করবো। ও আমাকে ছাড়া অন্য মেয়ের সাথে রেস্ট্রিক্ট করতে পারে না, বিয়ে করতে পারে না, আমি বিয়ে করতে দিব না ওকে, আমাকে ছাড়া ও অন্য কাউকে বিয়ে করতে পারে না। এখন তোমার দাবি এখানেই থাকবে? এখানেই থাকবো, এখানে দরকার পড়লে সুসাইড করবো, আমি বাড়ি যাব না। ছেলেটার নাম কি বললে? সঞ্জিত বিশ্বাস। ওনার বাড়ি? কার বাড়ি? সঞ্জিত বিশ্বাসের বাড়ি এই কোথায়? গ্রামটার নাম কি? বড় পিঞ্জারি ঝাড়। আপনার বাড়ি? আমি ময়নাগুড়ি, লাটাগুড়ি। কি নাম তোমার? আমি বলবো না। যে বিয়ের দাবি নিয়ে আপনার ছেলের সাথে তার সম্পর্ক, কি বলবেন এই বিষয়টা নিয়ে? সম্পর্ক তো মানে একবার আসছিল, ঠিক না, মানে সবাই মানে এটা ইয়ে করলো, কোনো প্রমাণপত্র দেওয়াইতে পারে না। আচ্ছা, প্রধান পঞ্চায়েত সবাই ছিল, ঠিক না কথাটা, কোনো প্রমাণপত্র দেওয়াইতে পারে না। তারপরে বাধ্য হয়ে আমি যাই না, তারপরে পুলিশ প্রশাসনে নিল, থানায় নিল, থানায় নিয়ে পরে সেইখানেও কোনো প্রমাণপত্র দেখাইতে পারে না, ঠিক না। তারপরে বাধ্য হয়ে হ্যাঁ শিলিগুড়ি পর্যন্ত গেল ছেলের কাছে, ঠিক না। পরে ছেলে অফিসারকে ডাক দিল, ঠিক না, প্রমাণপত্র খালি একটা ফটো দেখাইলো, ঠিক না। ফটোতে পরে যা অফিসারে কলে যাও যাও তুমি গরমে চলে যাও, তোমার এই ফটো কোনো কাজ হবে না, তুমি যেখানে লোক সেইখানে যাও, ঠিক না, এগুলা কোনো কাজ হবে না। তারপরে এই যে আবার গেল রাস্তায়, আরও 2জন লোক আটক করছিল, তারপরে মেয়ে আর কোনো আসলো না। খাবার ডেরা আচ্ছা, 2জন লোক দেওয়া হয়েছিল, বলে চলো যাই ছেলের বাড়িতে ঢুকাই দেবো, ঠিক না। তারপরে হেরা এই মেয়ে আসে না, মেয়ের বাবাও আসে না, বলে না আমরা আর যাবো না। দীর্ঘ 1.5 বছর ধরে প্রেমের সম্পর্ক, এমনটাই দাবি করলো মেয়ে। না, একদিন দেখা হয়েছিল, তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে এমনটাই জানা। এখন বলতে পারে মানে মানে একদিনই হ্যাঁ সাথে দেওয়া হয়েছিল, একদিনই মানে জোর করে হ্যাঁ ফটো তুলছে, হ্যাঁ ফটো তুলতে চায় না, তারপর জোর করে ফটো তুলছে। কিন্তু আপনার ছেলের সাথে একাধিকবার ভিডিও কলে যোগাযোগ হচ্ছে, আমরা দেখলাম ফটো ভিডিও হোয়াটসঅ্যাপে কত কি হইতে পারে, ঠিক না কথাটা। মানে হ্যাঁ একবারই দেওয়া হয়েছিল, আমি তোমাকে পছন্দ করলে আমি বিয়ে করব, নাহলে করবো না। আপনার বাড়িতে আসছে, আপনি কি মেনে নেবেন এখন? হ্যাঁ, আপনি কি মেনে নেবেন? আমি মেনে নেব কেন? মানে একবার গেছে গা, পুলিশ প্রশাসন সব কিছু করলো নাকি? জোরপূর্বক নাকি তুলে দেওয়া হয়েছিল পয়সার বিনিময়ে? না না না। এখন কি করবেন? কি করবেন এখন? এখন কি করব? গতকাল রাত থেকে আছে, এখন কি করবেন? এখন আর কি করবো? এই মেয়ে কোনো প্রমাণপত্র দেয় তাহলে থাকবে, নাহলে যাবে। প্রশাসনকে জানাবেন কি? প্রমাণপত্র দেখাতে পারলে থাকবে, আর না পারলে চলে যাবে।
এমনটাই বলছেন? হুম। মানে প্রমাণপত্র যদি ও ঠিক মতন দেখাতে পারে তাহলে থাকবে, এইটা বলছেন? প্রমাণপত্র তো তার নাই গা, তো কীভাবে থাকবে বলেন? মানে আপনার ছেলের সঙ্গে ওই মেয়ের সম্পর্ক ছিল কি না? ছিল, একদিন দেখা হয়েছিল, আমাকে এটাই বলছে, একদিন দেখা হয়েছিল, হোয়াটসঅ্যাপে করছে, তারপরে গিয়া দেখছে, দেখে পছন্দ হয় না, ডাইরেক্ট পরে দেওয়া বাড়িতে আসি, এবার ডাইরেক্ট কইছি যে না, তোমাকে আমার পছন্দ হয় না, তুমি আমার আশা করো না। আপনার ছেলের নাম কি? সঞ্জিত বিশ্বাস। কি কাজ করে উনি? চাকরি, কি চাকরি? সিআরপি কোথায় আছে পোস্টিং? পোস্টিং অন আছে কাশ্মীরে। আপনার নাম কি বললেন? আমার নাম তরুণ বিশ্বাস, এই জায়গাটার নাম? বড় পিঞ্জরের যার। মেয়েটার নাম কি জানা গেছে? মেয়েটার নামটা আমি, এই বিষয়টা কি ছেলেকে জানিয়েছেন আপনি? হ্যাঁ, কি ছেলে জানা কি আছে? জানিয়েছে আপনাকে? বলছে যে আমার একদিনই দেওয়া হয়েছিল, তারপরে জোর করিয়া ফটো তুলছে নাকি। আমি গেছিলাম যে ভদ্রভাবে আমি গেছিলাম আর কথায়, ঠিক না, তখন আমার পছন্দ হয় না, পরে আমি পুরোপুরি না করে দিয়েছি, তোমাকে আমার নাকি পছন্দ হয়, তুমি আমাকে ফোন। ভালোবাসা আমরা সেটা ভালো মতো জানি না। আচ্ছা এখন বলতেছে যে 1.5 বছর, আচ্ছা। আমরা তো সেটা সঠিক জানি না। ইতিপূর্বে তো এখানে এসেছিল, ইতিপূর্বে এসেছিল, আপনারা মীমাংসা করেছিলেন? তখন আমি মীমাংসা করি, আমি বাড়িতে ঢুকিয়ে দিয়ে চলে গেছি। আচ্ছা এরপরে কে যে থানায় দিল না দিল সেটা আমি কিছু জানি না। আচ্ছা। আবার পুনরায় আবার আসলো। এখন কি করবেন? এখন আর আমরা কি করব, এখন তো আমাদের একটি এর বাইরে। তুমি এটা কতক্ষণ থাকবে এভাবে বন্ধ করে? এখন কি করব আমরা? মেয়ের তো দাবি ওই ছেলেকেই বিয়ে করবে। থাক ওখানটায়, এখন মেয়ের রিক্সে থাকবে, মেয়ের গার্জিয়ান। বিষয়টা কি আপনি প্রশাসনে জানাবেন? রিক্সে থাকবে। হ্যাঁ, এই বিষয়টা কি প্রশাসনকে জানাবেন? আমি প্রশাসনকে জানাবো না। ছেলের পরিবারের সাথে কথা বললেন? হ্যাঁ বলছি। তারা কি জানাচ্ছেন? বললাম যে মেয়ে এখানে আসছে, আর মেয়ে কিন্তু আর যাবে না, এখানেই থাকবে। তো এখন কি হবে না হবে সেটা দায় ওরা ভোগ করবে। ছেলের গার্জিয়ান কি বললো? ছেলের গার্জিয়ানেরও তো একই কথা, যে মেয়ে আর যাবে না, মেয়ে এখানেই থাকবে। আপনার নাম? ছেলের বাবা মা এই কথা বলছে মেয়ে থাকবে? না না, ছেলের বাবা মা বলেনি, মেয়ের গার্জিয়ান বলছে। আর ছেলের বাবা মা কি বলছে? ছেলের বাবা মা বলতেছে যে না, এটা ভালোবাসা এখন আর কতদিনের সেটাও আমি জানি না ভালো মতো। আর মানে হোয়াটসঅ্যাপে কি আর কোনোদিন এই ভালোবাসা হয়? না, মেয়েটা বললো তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক দুজনের, এবং তারা ঘোরাঘুরি করেছে এবং শারীরিক তাদের মেলামেশা হয়েছে, শারীরিক সম্পর্ক হয়েছে। সেটা তো আমরা দেখিও নাই, শুনিও নাই, বা জানিও না। এখন ওর ফেসবুকে কি করছে না করছে ওরাই বুঝে। মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি হচ্ছে ময়নাগুড়ি। তো মেয়েটার নাম কি? দাদা জিজ্ঞাসা করো তো মেয়েটার নাম কি? আপনার নাম? আমার নাম বসন্ত বর্মা। আপনি এই এলাকার পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সদস্য? গ্রাম পঞ্চায়েত। জায়গাটার নাম? বড় পিঞ্জারির ঝাড়। এক সিআরপিএফ জওয়ানের বাড়িতে এক যুবতী ধর্ণারত অবস্থায় রয়েছে, বিষয়টি কি জানেন? বিষয়টি আমার জানা নেই, আমার কানে আসতেছে, আজকে প্রথম শুনলাম। ওখানকার পঞ্চায়েতের কি আমার হাজবেন্ডকে ফোন করে জানাইছি ব্যাপারটা, তাই ওই বিষয়ে আমি কিছু বলবো না, বিষয়টা একটু খতিয়ে দেখব। ইতিপূর্বে তিনি এসেছিলেন গত 15ই সেপ্টেম্বর এই এলাকায়, তো তারপরে তাকে পুলিশে দেওয়া হয়, আবারও আসছে। এখন এই বিষয়টা কি ব্যবস্থা গ্রহণ করবেন আপনি? আমি এই বিষয়টা ভালোভাবে শুনবো, তারপর যেটা ভালো হয় সেটাই আমরা করব।